আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হলেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার। প্রশ্ন এলো মোহনবাগানের বেশিবার আইএসএল জেতা নিয়ে। তাতে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জবাব দিলেন দেবব্রত। মোহনবাগান ক্লাব হিসেবে কতবার আইএসএল জিতেছে তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন তিনি। পাশাপাশি কোচ অস্কার বুসনের থাকা, ইমামের সঙ্গে ভবিষ্যৎ, জাতীয় দলে ফুটবল ছাড়া সবকিছু নিয়েই সরাসরি মতামত জানালেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা। এই ম্যাচের পর থেকে সব সাংবাদিকরাই কথা বলতে চাইছিল, কখনো বিক্ষিপ্তভাবে। তা আমাদের মনে হলো যে আমরা একসাথে সব সাংবাদিক বন্ধুদের নিয়ে আড্ডায় বসে তাদের প্রশ্নের উত্তর কিংবা আলাপচারিতা করার একটা সুযোগ তৈরি করে নিই। আমি আমাদের দল, ক্লাব সবার তরফ থেকে সকল সাংবাদিক বন্ধুদের, তাদের হাউসকে নমস্কার জানাই যে আমাদের সাথে কোঅপারেট করেছেন। আমাদের ব্যাড টাইম বলুন, দুঃখের বলুন, কোটি কোটি সমর্থকদের সে আবেগ, যেটাকে আমরা তাদের আবেগকে মূল্য দিয়ে জায়গায় যে পৌঁছাতে চেষ্টা করেছি, সেটা সবার কাছে আপনারা পৌঁছে দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। আমি যে সকল সাংবাদিক বন্ধুরা আমার কাছে কিছু প্রশ্ন জানতে চাইছিল, তাদেরকে বলি এক এক করে তাদের বক্তব্য রাখলে তার উত্তর দেওয়ার চেষ্টা। আগে একটা কথা বলেছিলাম, বৃষ্টি ভেজা রাতে কেউ ছাতা নিয়ে যাচ্ছে, তার ছাতার তলায় মাথা গুজে দিলে যদি মাথায় জল না লাগে, ভালো। আমরা সঞ্জীব গোয়েঙ্কা থেকে প্রথম অফার পেয়েছিলাম যে আমাদের সাথে গাঁটছাড়া বাঁধবার জন্য। আমরা ওই টার্মস অ্যান্ড কন্ডিশনে যেতে রাজি হইনি। তার কারণ যে আমরা ওই পার থেকে এসছি একবার জেনারেট হয়ে, এসে এই উদ্বাস্তুর ক্লাব যারা রক্ত দিয়ে তৈরি করেছে তাদের থেকে হস্তান্তর করে কাউকে দিয়ে দেব, এটা আমরা হতে দিতে চাইনি। তার জন্য ওনাদের সাথে আমরা এগ্রিমেন্টটা করিনি। ওরা তাদের সভ্য সমর্থকদের জন্য এগ্রিমেন্টটা প্রকাশ্যে এনে দেখাক না। আমাদের এগ্রিমেন্ট তো আমি প্রকাশ্যে দেখাব। আমাদের ক্লাব টেন্টেই রাখা ছিল, যে কেউ এসে দেখে যেতে পারে। তবে আজকের দিনে আমি এই বিতর্কটা চাই না, এটা তোলা থাক। যদি ওদের ক্লাব থেকে দাবি করা হয় কটা আইএসএল তারা পেয়েছে, তখন এর উত্তর দেবো আমরা। আপনাদের প্রথম মোহনবাগানের 4টে সিলদার দিয়ে করে 4টে আইএসএল। মোহনবাগানের সচিব কি সভাপতি বলেছে তাদের 4টে? বলেছে কি? তারা আগে ব্যক্ত করুক তারা কটা পেয়েছে, তার উত্তর তখন দেব। পরিষ্কারই বললাম, মোহনবাগানের সচিব বলুক কি সভাপতি বলুক, মোহনবাগান ক্লাব থেকে বলুক যে আমরা 4টে আইএসএল পেয়েছি। কি মিডিয়া মোহনবাগান সচিব আর সভাপতিকে জিজ্ঞেস করুন তারা কটা আইএসএল জয় করেছে, তাদের উত্তর দিতে বলুন, তারপরে আমরা উত্তর দেব। বলেছি মাননীয় সভাপতিকে যে আমাদেরকে ইমিডিয়েটলি রোড ম্যাপটা দেওয়া দরকার, যেহেতু আমরা এএফসি কাপ খেলতে যাব, দেশের হয়ে রিপ্রেজেন্ট করব, সেই জন্য আমাদের প্রস্তুতি দরকার। আশা করি দিয়ে দেবে তাড়াতাড়ি। ক্লাবের কি হয়েছে সেটা নিয়ে আমাদের ক্লাব অগ্রসর হবে না। আমাদের ক্লাবের জাতীয়
ক্যাম্পে জয়েন করেছে। আনোয়ার ছাড়া সবাই জয়েন করেছে, তার কারণ আনোয়ারের একটা ইনজুরি আছে, সবাই জানে। আনোয়ার ব্যাপারটা আগের থেকেই তাদের কাছে ব্যক্ত করা হয়েছিল। বাকি দেখা যাবে ইনজুরি কি হলে কি হবে, ইনজুরি তো পার্ট অফ দ্য গেম। দেখুন দেশের স্বার্থ, সেটা ফুটবলার 100% দেশের ফুটবল না এগোলে ক্লাব ফুটবল অস্তিত্ব থাকবে না। দেশের ফুটবলকে অগ্রগতি দিতেই হবে, এটা আমাদের পরম্পরা, আমরা সেই রাস্তাতেই হাঁটবো। কিন্তু অস্কার ভবিষ্যৎ, অস্কার ভবিষ্যৎ ইস্টবেঙ্গল ক্লাব অস্কার বুজোকে রাখতে চায়, সেটা তো সংবাদ মাধ্যমে বেরিয়েছে। অস্কার বুজো আসবে, গোয়াতে গেছে, এসে কথা বলবে বলেছে ম্যানেজমেন্টের সাথে, দেখা যাক। তবে আমরা অতি আগ্রহী অস্কার বুজো যাতে থাকে। আমি সংবাদ মাধ্যমে আমরা দেখেছি, কিন্তু আমাদের কাছে সঠিক কোনো ইনফরমেশন নেই যে ইমামিরা চলে যাবে। যদি কখনো এরকম পরিস্থিতি হয়, সেই পরিস্থিতির সামনে এলে সংবাদ মাধ্যমকে আবার আমন্ত্রণ জানিয়ে জানাবো। টু আর্লি টু সে এনি কমেন্টস, বিকজ তারাও তো অনেক বিজি। এখন রাজ্য বদল হয়েছে, চেষ্টা করছি তাদের সাথে কথা বলে। আমরা এমনিতেই আমরা একটা অলরেডি ক্রীড়ামন্ত্রীকে চিঠি দিয়েছি যে আমাদের ওনাকে সম্বর্ধনা দেব বলে, আর আমাদের 1 আগস্টের জন্য ওনাকে একটা আমন্ত্রণ পত্র অলরেডি পাঠিয়েছি। এবার আমরা ইচ্ছা আছে ইনডোর স্টেডিয়ামে করব।